বরকতের খাজানা হয়ে যাবে, আমন আমান নিরাপত্তার ঘাঁটি হয়ে যাবে। তার মধ্যে ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো মেহমানদারি করার গুণ থাকা এবং প্রতিবেশীর হক আদায় করা। মেহমানদারি করা, মেহমানদারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের ৬০১৮ নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফাহু। আর যে আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানদারি এটা অত্যন্ত বরকতের একটা আমল। এবং আমার ঘরের আশেপাশে যে প্রতিবেশী আছে, এখানে যেমন দুইটাকে একসাথ করা হচ্ছে, এখানে আমরা কিন্তু দুইটা বৈশিষ্ট্য ধরতে পারি। মেহমানদারি করানো গুণ থাকে, এটা একটা বৈশিষ্ট্য। আবার প্রতিবেশীর হক আদায় করে, এটাও আরেকটা বৈশিষ্ট্য। কিন্তু দুইটাকে আমরা কম্বাইন্ড, ককটেল করে একটা বানিয়ে দিয়েছি। তো মেহমানদারি এটা কতটা গুরুত্বপূর্ণ, নবীজি বলছেন, আমরা মেহমান আসলে খুব রাগ হই। আমাদের ওয়াইফরা, আহলিয়া যারা আছেন, তারা অনেক রাগ করেন। হ্যাঁ, আর কোনো জায়গায় খুঁজে পায় না। তোমার বন্ধুরা, তোমার বাড়ির আত্মীয় স্বজন খালি তোমার ঘরেই চিনে। হ্যাঁ, ঢাকার মধ্যে হোটেল আছেন, হোটেলে পাঠায় দাও। এখানে আসছে কেন? আমি রান্না করতে পারবো না, হোটেল থেকে কিনে না খাও। প্রিয় বোন, ভুল করছেন। আপনার এই সামান্য মেহমানদারি হতে পারে আপনার ভবিষ্যৎকে আলোকিত করে দিবে, আপনার জান্নাতকে নিশ্চিত করে দিবে, আপনার সন্তানদেরকে আপনার অনুগত বানিয়ে দিবে, আপনার সন্তানদেরকে দ্বীনের রাহবার হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। নবীজি বলছেন, আমরা মনে করি মেহমান আসলে আমাদের খরচ বেড়ে যাবে, আমাদের টাকা শেষ হয়ে যাবে। বিশ্বনবী বলেন যে মেহমান মেহমান নিজের খাবার নিজেই নিয়ে আসে। অন্য হাদিসে এসেছে, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। যে আমাদের মেহমানদেরকে ইকরাম করতে পারলো না, সম্মান করতে পারলো না, সে আমার উম্মতেই না। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক একইভাবে প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর প্রথম হক হলো তাকে কোনো কষ্ট না দেওয়া। আমি বাড়ির মধ্যে পানির ট্যাঙ্কি বসাইছি, বসার পর আমার পানির পাইপটা প্রতিবেশীর জায়গার মধ্যে ফালাইলাম, তার জানলার পাশে ফালাইলাম। আমার পানির পাইপটা রাস্তার মধ্যে দিলাম, রাস্তার মধ্যে যে পানি পড়তেছে, ঠাস করে রাস্তার পথচারীর কষ্ট হবে না? অথবা পাশের বাসার গেটের পাশে দিলাম, পরে পানিটা পড়ার সাথে সাথে তার পাশে থেকে কেউ যখন বের হবে, তখন তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে প্রতিবেশীর হক এটাও, যে মাঝে মাঝে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হাদিয়া পাঠানো। নবীর সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদেরকেও হাদিয়া পাঠাতেন। আপনার পাশে যদি হিন্দু থাকে, পাঠান, আপনি আল্লাহর মাখলুক হিসেবে পাঠান। হতে পারে আপনার এই হাদিয়া তার জবান দিয়ে বের করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের ঘরকে সুন্দর করি, মেহমানদের সিফতকে অর্জন করি, আর প্রতিবেশীকে আমরা কষ্ট না দিই, তাদের হক আদায় করি।